আসসালামু আলাইকুম। আজকে রান্না করেছি আমার বাচ্চাদের খুবই পছন্দের একটা কারি। এটা হচ্ছে পাঙাশ মাছের টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে ভুনা। এটা ওরা খুবই পছন্দ করে। সেদিন যে বাজার থেকে বিশাল বড় একটা নদীর পাঙ্গাস নিয়ে এসেছিল, সেটা কেটে কুটে প্রসেস করে শুধুমাত্র ওদের জন্যই রান্না করছি। এখানে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। সবগুলো উপকরণ মাছের মধ্যে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু রান্নার মধ্যে একদমই সিম্পল মশলা সবসময়ই ব্যবহার করি। অতিরিক্ত মশলা কিন্তু আমার কাছে একদমই ভালো লাগে না। মাছগুলোকে আমি সুন্দর মতো এপিট ওপিট করে উল্টে ভেজে তুলে নিব। এরপর বাকি যে মশলাগুলো আমি ইউজ করেছি সেগুলো এখানে দিয়ে দিয়েছি। মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, লবণ, টমেটো, ধনেপাতা এবং পেঁয়াজ কুচি। প্রথমে পেঁয়াজ কুচিগুলোকে লাল লাল করে ভেজে নিব। ভেজে নেওয়ার পর একটু পানি দিয়ে তার মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিব। পানি না দিলে মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ভালো করে মশলাটা যখন কষিয়ে তেল ছেড়ে দিবে, তখন এর মধ্যে ঝোলের জন্য পানিটা দিয়ে দিব এবং টমেটোগুলোও দিয়ে দিব। ঝোলটা যখন একদম ফুটে উঠবে এবং অনেকটা পরিমাণে কমে যাবে, তখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। এটা কিন্তু একদম ঝোলটা শুকনো হবে না, ভুনাটা একটু আঠালো টাইপের হবে, যেটা কি না গরম গরম ভাত দিয়ে খেতে অনেক মজা হয়। এবার আমি এটাকে আলতো করে নেড়ে দিব। খুব জোরে নাড়ানাড়ি করা যাবে না, তাহলে এগুলো ভেঙে যাবে। তারপর আমি এটাকে অন্য একটা ডিশের মধ্যে ট্রান্সফার করে দিলাম। তারপর উপর থেকে ধনেপাতাটা ছড়িয়ে নিলাম। এবার ওরা কিন্তু খেতে বসে যাবে গরম গরম ভাতের সঙ্গে। তো আপনারাও করে খেতে পারেন।